আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হলো টাকি মাছ ভুনা করব। তো সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো প্রথমে আমি টাকি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন এই মাছের ভিতরে হলুদ আর লবণ মাখাই নেব। এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, এটা বেটে নেব। তো আগে মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখাই নিই। এদিকে কড়াইতে তেল গরম দিয়ে দিই। তেল গরম হওয়ার পরে টাকি মাছগুলোকে আমি ভাজতে দিয়ে দিব। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেব। অনেকে নাক ছিটকাইতে পারেন যে টাকি মাছ খায়, আসলে এটা আমার খুব ফেভারিট, আমার খুব প্রিয়। তো অনেকেই না খেতে পারেন, কিন্তু আমরা এটা খাই, ভালো লাগে। এখন মাছগুলোকে উল্টিয়ে নেব, লাল লাল করে ভেজে নেব। তো আস্তে আস্তে যেন না ভাঙবে সেভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। মাছগুলো ভুনা করার জন্য এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হতে থাক। এদিকে দেখেন আমি কি মশলা তৈরি করে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আর নিয়েছি আদা রসুন জিরা বাটা, আর হলুদ লবণ এবং শুকনো মরিচের গুঁড়ি। তো এখন এই যে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মশলাগুলোকে দিয়ে দেবো। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যখন তেলটা ভাব আসবে তখন একটু পানি দিয়ে দেব। মশলার ভিতরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, তাহলে কালারটা আরেকটু সুন্দর আসবে, না দেখতেও ভালো লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এগুলোকে দিয়ে দেব, একটু মশলার সাথে মিক্স করে নেব, একটু মিশাই নেব। তারপরে একটু পানি দিয়ে দেব, গামাখা গামাখা একটা ঝোল থাকবে, ওইটাই হয়ে যাবে। এখন আর একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেছে। একটা মাছ ভেঙে গেছে, মাছটা ভাজার সময় ভেঙে গেছিলো, এটা হালকা করে এক পাশে রেখে দিচ্ছি। এখন এটা আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব, তারপর নামিয়ে ফেলবো। এই যে আমার মাছ ভুনাটা শেষ। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর হালকা একটু ঝোল টানবে, একটু গামাখা গামাখা হবে। আমার রান্না শেষ। এই যে টাকি মাছের ভুনা করে ফেলেছি। এখন এটা খেতে অনেক সুস্বাদু। এই যে সুন্দর একটা রেসিপি। তো এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি। তো আপনাদের পছন্দের আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।